ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সভ্যতা হল যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আইজ অবধি যত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জমিন থেকে চলে গেছেন, এখন অবধি জাতি ধর্ম বর্ণ মানব জাতি হল জমিনও আসয়। কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিনের মধ্যে আগমন করবা, আল্লাহ প্রত্যেকজন মানব জাতিরে সম্বোধন করিয়া ফরমান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব সভ্যতা হল, দুনিয়ার মানব জাতি হল, তোমরা আমার ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বয় করিয়া যাও। অতখান জমিনও ডরাও, অতখান তোমরা আমি আল্লাহ তাআলার জমিনও বয় করো। কারণ আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সর্বপ্রথম একজন মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে দুনিয়ার মাটি দ্বারা সুন্দর করিয়া, সুন্দর হাত দিয়া, সুন্দর পাও দিয়া, সুন্দর মুখমণ্ডল দিয়া আমি আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের ভিতরে জায়গা দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই সাউন্ড বক্স গো ভাই ফিরাও নাই কই ভাই এখানে আমার ভাই ফিরাও, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগিয়া দুনিয়ার জমিন থেকে যখন মাটি নেওয়াইলাম, দুনিয়ার সমস্ত ফেরেশতা হলিয়া মাটি নেওয়ার তাকি ঘুরিয়া গেলা গিয়া মাটির খান্নার আকুতি মিনতি দেখিয়া আল্লাহ একজন ফেরেশতা হযরতে মালাকুল মউতরে পাঠাইয়া দিয়া কইলা, তুমি যাও দুনিয়ার সারা ফেরেশতা হলে মায়া মোহব্বত লাগাইয়া দুনিয়ার বুকুর উপরে তাকি মাটি আনতে পারছেন না, তুমি যাও, তুমি গিয়া মাটি ওখানে নিও, কারণ আমি আল্লাহ জমিন আদম বানাইতাম। সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউত চলে গেলেন, মাটির উপরে গিয়া জাফট মারলা রে ভাই, মাটি কান্নাকাটি শুরু করলো আর হইল রে বা আজরাইল আলাইহিস সালাম, তোমার আগে যত ফেরেশতা হইয়া গেছেন সব ফেরেশতা হল আমি ঘুরাইয়া দিলাম, কিন্তু কোনো ফেরেশতা আমার কাছ থেকে মাটি নিতে পারছেন না। তোমার সামনা খানো আমি আইলাম, তুমি আমার তোমার কাছে আমি রিকোয়েস্ট করি, আর তুমি আজরাইল আলাইহিস সালাম ঘুরিয়া যাও, আমার খলিঞ্জাত থেকে তুমি মাটি লইয়া যাইও না। হযরতে মালাকুল মউতে আসমানের দিকে তাকায় আর কইলে, মাটি তুমি যেমন আল্লাহর মখলুক, আমিও আল্লাহর এই জমিনের মধ্যে মখলুক, আর আল্লাহ দেখলা আমাদের খালিক, আমার দায়িত্ব হইল আমি আল্লাহর হুকুমরে পালন করা। তুমি খারাপ পাওয়ার বালা পাও, খান্না কাটি করো আর না করো, ওগর আমি তোমার কাছ থেকে মাটি লইয়া আসমানও যাইমু। সুবহানাল্লাহ। লইয়া মাটি গেলা গিয়া পাওয়ারে দিলাইল, থান ক্যাপাসিটিও দিলাইল, দিল মায়াও নাই, হাসাও নাই। মালাকুল মউতর দিল রাই পরিমাণ মায়া নাই, এক জোড়াও। আমরা তো তোরাও মায়া থাকে, এই নোলায় ফরিস্তা ও বে মেলাইয়া মায়া খান্দেন নি খান দিতে তাক তোর ভুয়া নিতাম কেউ লইয়া যায় আর কি, বাফাই খান্দেন নি খান তোর ভুরি নিতাম কেউ লইয়া যায় আর কি। ওলা অবস্থা দুনিয়াও। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মালাকুল মউতে আল্লাহর আদালতর সামনাখানে যখন মাটি নিয়ে উপস্থাপন করেন, আল্লাহ লগে লগে ফরমাইন দে, মালাকুল মউত তোমার দিলের মধ্যে যখন মায়া না তাকিয়া যখন মাটি লইয়া আইতে পারছ, মগর তোমার আরে একটা জিম্মাদারি আর দায়িত্ব আমি সমঝাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত যত মখলুকাত হলে জমিনের মধ্যে আগমন করবা, সারার দান তুমি কবজ করবাই। সুবহানাল্লাহ। মালাকুল মউতে ফরমাইন, আল্লাহ দুনিয়ার সারা মানুষের দান আপনি আমার দিয়া কবজ করাইবাই, মগর কিয়ামত অনুষ্ঠিত হইবার আগে একমাত্র শেষ সময়খানে তো আমি থাকমু, আমার দান খান তাই জমিন ওখানে দিয়া কবজ করাইবাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মালাকুল মউত তোমার দান তোমার হাতে নিজ হাতে কবজ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ আদমরে মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে সিঙ্গেল লাইফে দিয়া দিলা, সিঙ্গেল অবস্থা লাইফ ওখান কাটাইয়া গেলা, আর জান্নাতের ভিতরে আদমরে বানাইয়া আল্লাহ রেড অ্যালার্ট দিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করিয়া জান্নাতের ফল ফ্রুট হল খাইও, জান্নাতের খানিও হল তুমি খাইও, মগর হৌ যে গাছ দেখায় এই গাছের নিচে তুমি যাইও না, গাছের ফলগুলা তুমি ভক্ষণ করিও না, অথবা আমার হুকুম অমান্য খালি জমিন ইবাই। নাউযুবিল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদমে সিঙ্গেল লাইফ খাটাইতে খাটাইতে হঠাৎ একদিন ঘুম থেকে উঠিয়া দেখেন
তার জন্নতর ভিতরে তান তাকে লিঙ্গ পরিবর্তন করা, অর্থাৎ তাই তো পুরুষ নারীর মাধ্যমে মহিলার মধ্যে একজন মানুষ জন্নতর ভিতরে দেখা যায় মুখে দিয়ে চাইতে মায়া মায়া ভাব লাগে, কারণ আল্লাহ নারী পুরুষ এই জমিনের মধ্যে সৃষ্টি করছেন জন্মগত আকর্ষণ দিয়া। সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আগুন না সামনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যখন অন্য মহিলা মানুষ দেখলা সঙ্গে সঙ্গে আল্লাহর আদালত বসলো, আল্লাহ আমি তো অতদিন সিঙ্গেল লাইফও ছিলাম, একাকিত্ব জীবন জান্নাতের ভিতরে কাটাইয়া গেলাম, ওগর জান্নাতের ভিতরে একজন রমণী আমি দেখি আর মুখে দিয়া চাইতে বড় মায়া লাগে, মুখে দিয়া চাইতে বড় আকর্ষণ টানে। হোসাইন এই মানুষজনরে আপনি কোথার থেকে আনলা? আল্লাহ লগে লগে ফরমাইন যে আদম ও খলাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। ও আদম আলাইহিস সালাম, তোমার বাম সাইটের সবচাইতে দুর্বল হাড্ডি, সবচাইতে তেরা হাড্ডি থাকিয়া মাই হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নারী জাতিরে জন্মগত উফতার তেরা বানাইছে রে ভাই, আর জন্মগত নরম বানাইয়া দিছে। দুনিয়ার নারী অখলরে ৩-২ বর্গা দিয়া যত লাইনে তুমি ফিটাফিটি করো না কেন, এই নারীরা জমিনে কোনোদিন সুদা করতে পারতায় নাই। নাউযুবিল্লাহ। মাত বুঝা জাননি ভাই? হযরতে আদম আলাইহিস সালামর বাম সাইটর সবচাইতে দুর্বল হাড্ডি তেরা হাড্ডি থাকিয়া আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। সা দিলাইত্রা না গীতা মাটো সা দেরাইনি। ও ভাই চা খাইলে কোয়া কিন্তু বিস্কুট দিও না, বাদে গোলাত লাগবো। আনা বিস্কুটে চা দাও। ওয়াজ আমি কত সময় করতাম পাবলিকে বুঝাইবা, কারণ সারা মানুষ গুছা আমার উপরে, গুছা ভাঙ্গে যাওয়া লাগবো না। হ্যাঁ কত সময় হইতো ওয়াজ? বাবা রে বাবা বুল্লা ফেটো বাদ দিছে। হ্যাঁ ও ভাই ইত্যাদি সাথ রে কাফ নাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হাওয়ারে আল্লাহ জন্নতর ভিতরে নরম জায়গার থেকে সৃষ্টি করছেন। আমরা এর লাগি নারী জাতি জন্মগত নরম এবং উফতা, এর লাগি ইতারে ফিটিতায় না, ইতারে মারতায় না, ইতারে শেষিতায় না। আমরা কিছু জালিমকল সমাজও আসেন বেটিন্তরে ফিটিতে ফিটিতে সোজা করিয়া থইন, ৩-২ বর্গা দিয়া ফিঠইন, এমনকি বহুত গর্ভধারিণী মা হলরেও ফেটর তলাত লাত মারি দিন, মারুন নেন। ইতারে জমিনত জালিম হইন, জালিম বুঝেন? ফেরাউনি ওটা করতো হযরতে আসিয়া আলাইহিস সালামর লগে, ফেরাউনেও নির্যাতন করতো, যে নারী স্ত্রীর এত নির্যাতন আর কষ্ট দিত ফেরাউন। এর লাগি শরীয়ত নারী নির্যাতন বন্ধ করবার লাগিয়া আইন না, কোরআনে বউ তাকে বন করিয়া তৈছে। হ্যাঁ নারী জাতিরে যদি ফিটোতে কোরআনে করবাদ রিবু শুন না, ফিটো বেশরি ফিটিও না, ফিটির নিচে নরম দে জায়গা ভাইবাই কোনো বারিক সিংলা লইয়া ৪-৫টা বাড়ি দেও, ও তাই সুযোগ হইব। আমরা এমন ফিটা ফিটি এক ফিটা আইগু খবর পর্যন্ত ছয় গিয়া হয় না, কিন্তু যত ফিটো বেটি সোজা হয়নি মাথই না খেনে খেনে ইগু তো জন্মগত উফতাওয়ালা ঠেড়া, ইগু সোজা হইব নি না। ও যত ফিটো হয় বাপর গস্তে সইয়াছা, সইবার বাকি রইছে যা ফিটো হয় বাপর গস্তে সইয়াছা, কিতা বাকি রইব? আর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জন্নতর ভিতরে হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেখিয়া এমন সুন্দর দেখিয়া
আল্লাহর আদালতের মধ্যে প্রশ্ন করেন, আল্লাহ এত সুন্দর একজন রমণী জন্য তোর ভিতরে দিলায়, আল্লাহ এনর মুখে দিয়ে চাইতে বড় মায়া লাগে, একটা বার্তা হৌসাই নিখে এনর দ্বারো গিয়া বুঝা গল্প করা যাইবনি, এনর দ্বারো গিয়া বুঝা টাইম পাস করা যাইবনি। আল্লাহ ফরমাইন যে নবী আদম এনর দ্বারো যদি গিয়া গল্প করতে চাও, এনর দ্বারো গিয়া বইয়া যদি তুমি সময় কাটাইতে চাও, আমি আল্লাহ হইয়া সর্বপ্রথম তানে বিয়া করো, তার মুহরানা আদায় করো, আর তুমি তানে বিবাহ বন্ধনে আবদ্ধ করো, এর বাদে তুমি গল্প করতে পারবাই। সুবহানাল্লাহ। নাকি শরীয়তের মাসলা হইল কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারী জাতির দ্বারো যাইতে হইলে, গল্প করতে হইলে প্রথমে দুইজন সাক্ষী একজন উকিলের মাধ্যমে তাইরে বিয়া করিয়া তাইর মুহরানা আদায় করিয়া এর বাদে তাইর লোকে গফনে আরো দেহাতা করুয়া। কিন্তু এর আগে যত বেঠাইতে বেহায়া নারী লইয়া গল্প করবায়, চলাফিরা করবায়, চৌকর দিনা, অন্তরর দিনা, জবানর দিনা, হাত দি টাচ করলে হাতর দিনা, হাঁটি হাঁটি তাইর লগে গেলে ফাওয়ার দিনা, এভরিথিং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিনা হিসাবে আল্লাহ নামা আমলে লেখিয়া তৈব। নাউযুবিল্লাহ। এখন হকুয়াশানি দিনাত তাকি এরা বাঁচত গিলা, দিনাত তাকি বাঁচিতে হইলে যার লগে তাই নতখান করছেন তান ভাবা তো ধরি মাপসা কুয়া। তাই যদি এমনি মাফ দিলে তো আলহামদুলিল্লাহ, দে না হাত লটকিয়া ধরো পরে বই তুই মাফ দে। এখন ইলা বহুত বইয়ান আসুন বেটিন তোর লোকে 2 বছর 3 বছর রিলেশনশিপ করি আখতা হইলা, আইএম তো বা তোর লোকে আমি ব্রেকআপ করলাম, বলে খেনে ভাই বলে না আমার ফ্যামিলি তোমারে মানেন না, পছন্দ করেন না, ও শরীয়তে কর তুমি যদি নারীর ক্ষতি করিয়া থাকো, ই নারীর সতীত্ব দাগাত দিয়া থাকো, ই নারীর জীবন লইয়া খেলানেলা করিয়া থাকো, তে দুনিয়ার তো আল্লাহ তোমারে মাফ দিত না যদি তাই মাফ না দে, আর কিয়ামতর দিনও ই বইনে যদি তোমারে মাফ না দে, তে দুনিয়ার মেসা বকলে দোয়া করিয়াও আল্লাহ তোমারে মাফ দিত না। এখন নাউযুবিল্লাহ। এ লাগি ওদের ছোটর বটর করতে একটু খেয়ালে করবা, লটর বটর করো না নি মাঝে মাঝে মোবাইল, হ্যাঁ হিগে হিতে কইল হাই তুমি করায় বলো আমার জামাই ইকান না, ই হটর বটর ইকান না টুটেল শরীয়ত হারাম। এর লাগি কোরআনে নারী পুরুষে পর্দা দিয়া দিছে, কোরআনে তোমারে পর্দা দিয়া দিছে, আল্লাহ তোমারে পর্দা দিয়া দিছেন। বেগানা নারী জাতির যা সামনে গেলেও তোমার চোখকে তুমি নিম্নগামী রাখতায়। আমরা শ্যামরার যে হেডলাইট 2টা আছে, গাড়ির আগে বইলেও দেখো আগরতলা টু চকিরতলা ক্যাচ করে, হ্যাঁ কোন মডেলের কোন গাড়ি থোয়া আছে সাইট অন্তই বোঝা যায়। ই 4 চাকার গাড়ি না 2 চাকার গাড়ির কথা হইয়া এলাকি হেডলাইটটা আপনি নিচে রাখতে হয় শরীয়তে খর, মানে আপনার আখ মাত বুঝা জাননি ভাই। হযরত আদম আলাইহিস সালামের লগে আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালামরে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, ফরিস্তাগুলোর মাধ্যমে জন্নতর ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া আল্লাহ দুইজনরে এখানো করিয়া কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ও যে জন্নতর বাহিরে যে গন্ধুম গাছ দেখরা, ই গাছর ফল খাইও না, ই গাছর নিচে তোমরা যাইও না, অথবা আমার হুকুম অমান্য খালি হইবা। নাউযুবিল্লাহ। দুইজনরে রেড অ্যালার্ট দিলা, হে খার মানে হযরতে আদম রে একলা আসলা তো শয়তানে দুকা দিতে পারছে না। আখতা একদিন জিব্রাইলের সুরত ধরিয়া হযরতে হাওয়ার সামনে আদম আলাইহিস সালাম বিশ্রাম খতরা নিচে জন্নতর ভিতরে বিশ্রাম খতরা। হাওয়া আলাইহিস সালাম রে জিব্রাইলের সুরত ধরিয়া কইলাও না জন্নতর খানি খাই এটা বুড়া লাগে না, যাও না ও ন যাই গাছের ফল দেখানি যে সুন্দর লাগে, খাইতে মজা লাগে। মাত বুঝা জাননি ভাই, খাইতে মজা লাগবো, আও না। হযরতে হাওয়া, হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস সালাম গেলা গিয়া শয়তানের লগে বারইয়া গিয়া গাছের ফল খাই নিলা, খাইয়া মজা পাইছো, এগুলো জায়গার দুগু খাইছে। হ্যাঁ বেটিন তো এর লাগে ঈদ মানাত বন্ধ ফির হইলে বেটিন তোর কারণে হইল কোনো থুয়ে যদি খাম হয়ে যায় তেইনার ফির বানাইয়া লোক সারছে বেঠিয়ে। হাসান আলী ভাই তো হযরতে আদম আলাইহিস সালাম আয়, হ্যাঁ চা আরো কমাও, ঈদে চা দিছ মোটামুটি কিয়ামত হইবা খাইতে খাইতে। এর লাগিয়া হযরতে আদম আলাইহিস সালাম আয় বিয়া করলা, দুইজন হেন খাই দিলা গন্ধুম গাছের ফল, খাইতেও তো পেটের বেদনা শুরু হয়ে গেল। কারণ দুনিয়ার খানি খাইলে পেটের বেদনা ধরে, গ্যাস হয়,
টয়লেটের প্রয়োজন হয়। আদম আলাইহিস সালাম জন্য তো ঘুমোই বেটি যখন পেটের বেদনা করেন কিনা কথা গিয়া কইলা আমার স্বামী যান উঠেন, আমার পেটের বেদনা বড় বেতা করে, আমার পেটের মধ্যে বড় বেদনা করেন। হযরত আদমে লগে লগে বুধ ভাইলিলা আমার হাওয়ারে শয়তানে দুকা দিয়া আপনার বিভিন্ন জাতের আইটেম খাওয়াই লাইছে, অর্থাৎ জন্নত তাকিবার করিয়া আপনার গন্দুম গাছের ফল খাওয়াইছে। নাউযুবিল্লাহ। হযরত আদম ঘুম থাকি ভাল মারিয়া উঠিয়া আপনার পেটও তো বেদনা করার কথা না কারোর জন্য তো দেখেন আপনি জন্নতর বারে গিয়া কোনো কিছু খাইছিলানি। ও হাওয়া আলাইহিস সালাম ফরমাইল হা জিব্রাইল আমিনে আমার লইয়া গন্দুম গাছর নিচে গেলা আর ও গাছর ফল খাইবার লাগি বলে আল্লাহ কইয়া দিছই, এর লাগি আমি ও গাছর ফলকে বক্ষণ করছি। নাউযুবিল্লাহ। হতে আদমে দাঁতে আপনার জিব্রাইল আত্মালুয়ে সেটা লাগি গেল, ইয়া আল্লাহ আল্লাহ আবার না করিয়া দিলে আবার কই লাগিলা। শোক সন্দেহ তোমার পেটের বেদনা করে টয়লেট করতা, জন্নত তো টয়লেট নাই, ভেসাব নাই, খানো কিতা করতা। ও হজরতে আদমে কইলা যাও যে গাছের ফল খাইছিলা ও গাছের ভাতা আন। গাছের ভাতা বড় না নি? ও জীবনের ফার্স্ট ইনসানের টয়লেট শুরু হয়। এর আগে ইনসানের কোনো টয়লেট আসলো না, ফেসাব আসলো না। খাইয়া টয়লেট করলা, টয়লেট করিয়া ফেলাইতা খানো, ফেলাইবার তো জায়গা নাই, জন্য তো গন্ধ করবো। ও জীবনের ফার্স্ট মানুষ জাতির বগলো গন্ধ আর ও হজরতে আদমে কইলা বগলো লইলাও, ও কাপড় দিবে লিয়া অক্সা দিবে লিয়া ফাত্তা অক্সা দি বগলো লইলা। কত সময় পরে হজরতে জিব্রাইল আমিন চলে আসলেন। জন্নতর ভিতরে কোনো আপনার সেন্ট নাই, শুধু দুর্গন্ধ হওয়া যায়। হজরতে জিব্রাইল আমিন আল্লাহর আদালতের মধ্যে গিয়ে হো আল্লাহ তোমার আদম সন্তানে তো তোমার হুকুমের অমান্য করিলাইছেন, জন্নতর ভিতরে দুর্গন্ধর জ্বালায় বসা যার না। নাউযুবিল্লাহ। কিয়র দুর্গন্ধ করবে পায়খানা? আল্লাহ কইলাতে এক কাম কর, দৈয়দণ্ডে দুই জায়গা থলাও, ও একদণ্ডে ইটা মারি শ্রীলঙ্কার দ্বীপ হজরতে আদম রে আর মাই হাওয়ারে দিদ্দাত হটাইলা। ইখানোর নাম জাদ্দাতুন, অর্থাৎ মাই হাওয়া আমরা দাদি এবং মা। আর আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ ইয়া থাকলো দাদি, ও দাদি ওখানে জিদ্দা বানানি হয়েছে। জাদ্দাতুন রে জিদ্দা শব্দ ব্যবহার করা হয়। হজরতে আদম আর হাওয়ারে জীবনের ফার্স্ট আল্লাহ জমিনের মধ্যে ইটা মারি ফেলাইয়া দুইজনরে দুই জায়গার মধ্যে ফেলাইলা। খে খানো যাই তাকেও তো চিনে না, দুইজনে দুনিয়া ঘুরতে ঘুরতে খান দিতে গিয়া আরাফাতর ময়দানও গিয়া দুইজন স্বামী আর ওয়াইফর হাজবেন্ড আর ওয়াইফর পরিচিত হইয়া ও দুইজনে এখান হইয়া সুন্দর করিয়া দুখরিয়া দুই রাকাত নামাজ পড়িয়া আরাফাতর মাঠ সজ্জা দিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করলা, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আইদবদি হযরতে আদমের সুন্নত হিসাবে এখনো যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর মাঠে যায়, ওখানে গিয়া দাঁড়াইয়া ও দোয়া গুফরা সুন্নত সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা বলেন ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আর হাওয়ার একত্রিত করিয়া জমিনের মধ্যে আল্লাহ বসবাসের জায়গা দিলা। সর্বপ্রথম ঘর আল্লাহ খানায় কাবারে বানাইয়া দিলা। হযরতে আদম আর হাওয়ায় সংসার ইগলাই শুরু করলা। হযরতে হাওয়ার ঘর তাকিয়া গর্বত তাকিয়া প্রতিদিন হযরতে হাওয়ার ঘর তাকিয়া সকালবেলা একটা ছেলে সন্তান, বিকালবেলা একটা মেয়ে সন্তান, সকালবেলা একটা মেয়ে সন্তান, বিকালবেলা একটা ছেলে সন্তান, অর্থাৎ জোড়া জোড়া হিসাবে আল্লাহ জমিনের জন্ম কর্তা। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মহব্বতের সম্পর্কের মাধ্যম দিয়া আল্লাহ হাওয়া আলাইহিস সালামের গর্ভ থাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া ছেলে এক জোড়া মেয়ে, অর্থাৎ সকালে একটা ছেলে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, দুই জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান রে আল্লাহ ও জমিন আগমন ঘটাইছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ হালাল করিয়া দিলা নবী আদম, তোমার শরীয়তের মধ্যে আমি হালাল করিয়া দিলাম তুমি তাই তোমার তানোর বাজার বইনে জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ শরীয়ত সম্মত জায়েজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আদমের শরীয়ত জায়েজ আসতো বাইয়ে বোন বিয়া করা, যেহেতু হরুতা মানুষ নাই আদম সন্তান আসলাম। মাত বুঝা যাননি?
কিন্তু এই শরীয়ত বাইয়ে তোমার বন্ডে বিয়া করা তো দূরের কথা, এই শরীয়ত বাইয়ে যদি বনির বা না যাইস তরিকা একটা বার চাইলাও গুনাহ কবিরা হইব আসদ্দুল হারাম।